চারিতায়। প্রিয় দর্শক, আজকে যে প্রশ্নটি প্রথম আমাদের সম্মুখে রয়েছে আলোচনার জন্য, নাসির হুসাইন নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, প্রায় দেখি কিছু মহিলা বক্তা ওয়াজের মঞ্চে ওয়াজ করে এবং তাদের সামনে বহু শ্রোতা মহিলা থাকে। তাদের বেশিরভাগই বেপর্দা এবং মহিলা ওয়াইজও বেপর্দা। এখন এসব মহিলা বক্তাকে জনসম্মুখে ওয়াজ করা ইসলাম সমর্থন করে? এই হলো নাসির হুসাইন ভাইয়ের এই প্রশ্ন। তো এই প্রশ্নের জবাব আলোচনায় প্রথমেই আমরা যে কথাটি বলা প্রয়োজন মনে করছি সেটি হলো, ওয়াজ এবং নসিহত মানুষের ধর্মীয় সচেতনতা সৃষ্টি করা, দ্বীনি জ্ঞান মানুষকে সরবরাহ করা, এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং ইসলাম সম্পর্কে ধর্মের জ্ঞান, ইসলামের জ্ঞান, এটা যেরকম পুরুষের জন্য প্রয়োজন, নারীর জন্য প্রয়োজন। নারীদেরকেও ইসলামের প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করতে হবে এবং সেই নারীদের ইসলামী এলেম অর্জন করার জন্য, দ্বীনের এলেম অর্জন করার জন্য, ইসলামী শিক্ষা এবং জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এটি জরুরি। এবং সেই উদ্যোগের মধ্যে মহিলাদের জন্য তালিম, মহিলাদের জন্য ওয়াজ এবং নসিহতের আয়োজন, এগুলো প্রয়োজনীয় উদ্যোগ। সেই হিসাবে মহিলাদের জন্য, নারীদের জন্য অবশ্যই তালিম অথবা ওয়াজ নসিহত এবং তাদের দ্বীনি প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা থাকা, এটি অপরিহার্য এবং জরুরি। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, সেই মহিলাদেরকে কারা ওয়াজ করবেন, কারা শিক্ষা দিবেন। তো মহিলাদেরকে যদি ভালো যোগ্যতা সম্পন্ন এবং সঠিক কোরআন সুন্নাহর জ্ঞান সমৃদ্ধ কোন মহিলা মুআল্লিমা থাকেন, যে সকল মহিলারা সাধারণ মহিলাদেরকে শিক্ষা দিবেন, তাদেরকে নসিহত করবেন, তাদেরকে তালিম করবেন, এরকম মহিলারা যদি মহিলাদেরকে শিক্ষা দেয়, তালিম করে, এটি অবশ্যই প্রশংসনীয় বিষয়। তবে যদি মহিলা মুআল্লিমা না পাওয়া যায়, মহিলাদের দ্বারা মহিলাদের শিক্ষা এবং ওয়াজ নসিহতের আয়োজন যদি সুন্দরভাবে না করা যায়, সেক্ষেত্রে কোন পুরুষ মুআল্লিমের মাধ্যমেও মহিলাদের জন্য তালিম এবং ওয়াজের আয়োজন করা যেতে পারে এবং এটিও প্রয়োজনীয় উদ্যোগ। তৃতীয় কথা হলো, পুরুষের মাধ্যমে ওয়াজ বা তালিমের ব্যবস্থা করা হোক অথবা মহিলাদের মাধ্যমে মহিলাদের ওয়াজ এবং তালিমের ব্যবস্থা করা হোক, যেটি করা হোক না কেন, উভয় ক্ষেত্রে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ এবং ফরজ বিধান, পর্দার বিধানকে উপেক্ষা করার এবং পর্দার বিধানকে লঙ্ঘন করার কোনো অবকাশ নেই। পর্দার বিধান অবশ্যই রক্ষা করতে হবে। পুরুষের দ্বারা যদি মহিলাদের তালিম এবং ওয়াজের ব্যবস্থা করা লাগে, তাহলে সেক্ষেত্রে সেই পুরুষের সাথে মহিলাদের পর্দার পরিপূর্ণ ব্যবস্থা থাকতে হবে। আর যদি মহিলার দ্বারা মহিলাদের তালিমের ব্যবস্থা করা হয়, তাহলে সেক্ষেত্রেও যেই মহিলা তালিম করছেন, ওয়াজ করছেন, তার যেমন পর্দার বিষয়টা রক্ষা করা জরুরি, যে সমস্ত মহিলারা তালিমের জন্য, ওয়াজ শোনার জন্য একত্রিত হচ্ছেন, তাদেরও পর্দার বিধান রক্ষা করাটা জরুরি। সুতরাং ওয়াজ এবং নসিহত শোনার জন্যে অথবা করার জন্যে, তালিম করার জন্যে অথবা তালিম গ্রহণ করার জন্যে, শ্রবণ করবার জন্যে কোনো ক্ষেত্রেই শরীয়তের ফরজ বিধান, পর্দার বিধানকে উপেক্ষা করার এবং লঙ্ঘন করার কোনো অবকাশ নেই। পর্দা এবং হিজাবের বিধান রক্ষা করেই দ্বীনি তালিম এবং ইসলামী ওয়াজের এই আয়োজন করতে হবে। এখন আসি আমরা প্রশ্নোক্ত যেই সুরত, যে প্রচলনটি অধুনা আমাদের সমাজে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়ের আলোকপাতে মহিলারা সেখানে কিছু ওয়াজ নসিহত করছেন এবং সেই সমস্ত নসিহতগুলোর মধ্যে ব্যাপকভাবে মহিলাদের সমাগম হচ্ছে। সেই সমস্ত মহিলারা বাড়িঘর থেকে তালিমের জায়গায় আসার ক্ষেত্রে তারা পর্দার বিধান রক্ষা করছেন না, তারা হিজাব করছেন না, বরং হিজাব ছাড়া পর্দা লঙ্ঘন করে তারা নিজেদের বাড়িঘর থেকে
ওয়াজ শোনার জন্য অথবা তালিমের জন্য তারা জড়ো হচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং শরীয়তের মধ্যে এর কোনো অবকাশ এবং এর অনুমতি থাকতে পারে না। দ্বিতীয়ত হলো, যিনি ওয়াজ করছেন, যে সকল মহিলারা বয়ান করছেন বা বক্তা হিসেবে আলোচনা করছেন, তারাও তাদের দুটি বিষয় এখানে পর্দার অন্তর্ভুক্ত। প্রথম বিষয় হলো তাদের চেহারা, সুরত, তাদের আকার আকৃতি, এটি যেমন পর্দার অন্তর্ভুক্ত, তেমনিভাবে তাদের যে আলোচনার যে কণ্ঠস্বর, নারীদের কণ্ঠস্বরও এটি হিজাব এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে পর্দার অন্তর্ভুক্ত। সুতরাং যে সমস্ত মহিলারা আলোচনা করছেন এবং দুঃখজনকভাবে তাদের সেই আলোচনাগুলো ভিডিও ধারণ করা হচ্ছে এবং সেই আলোচনাগুলো ইউটিউব অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে প্রচারও করা হচ্ছে, এই সকল প্রচারণার দ্বারা মহিলাদের এবং ওয়াইজ মহিলাদের অথবা শ্রোতাদের পর্দার বিধান ব্যাপকভাবে মহা সমারোহে লঙ্ঘন করার আয়োজন করা হচ্ছে। এটি অবশ্যই ইসলামী শরীয়তের সাথে এক ধরনের তামাশা এবং প্রহসনের নামান্তর। মহিলারা মহিলাদেরকে তালিম করতে পারবে, মহিলারা মহিলাদেরকে ওয়াজ এবং নসিহাত করতে পারবে, এতে শরীয়তের কোনো আপত্তি নেই, বরং এতে উৎসাহ রয়েছে। তবে অবশ্যই ইসলামী শরীয়তের প্রতিটি বিধান যেমন তার শর্ত রক্ষা করে করা জরুরি, এক্ষেত্রেও মহিলাদের হিজাব এবং পর্দার বিধান রক্ষা করে করা জরুরি। মহিলারা যদি মহিলাদেরকে ওয়াজ করতে চায়, তাহলে সেখানে অবশ্যই আলোচক এবং শ্রোতা তাদের সকলেরই পর্দা রক্ষা করতে হবে এবং এই ধরনের কোনো ভিডিও ধারণ করা অথবা অডিও ধারণ করে সেগুলোকে আবার এমনভাবে প্রচার করা যেটা পুরুষের দৃষ্টিতে পড়তে পারে, পুরুষের কানে এই আওয়াজ পৌঁছতে পারে, এইভাবে মহিলাদের বয়ান রেকর্ড করা, তাদের আলোচনাগুলোকে রেকর্ড করা এবং সেটাকে প্রচার করা, এটি কোনোভাবেই শরীয়ত সম্মত হতে পারে না। এ থেকে সকলেরই বেঁচে থাকা জরুরি এবং অপরিহার্য। সুতরাং আমরা যারা এই ধরনের কাজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব, ইসলামী শরীয়তের যে কোনো কাজ পরিচালনা করতে হলে অবশ্যই শরীয়তের বিধিবিধান রক্ষা করে করতে হবে। শরীয়তের বিধান লঙ্ঘন করে দ্বীনের নামে কোনো কাজ করা হলে সেটি শরীয়তের সাথে এবং ইসলামের সাথে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সাথে, আল্লাহর বিধান ইসলামী শরীয়তের সাথে তামাশা করা হয়, প্রহসন করা হয়। এটির মাধ্যমে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।